নিজের কাজে কোথাও গিয়েছিল দিয়া, হঠাৎ বাড়ি থেকে ফিরে দেখলো তার বেডরুমে তার বরের সাথে অন্য একটি মেয়ে শুয়ে আছে। স্বামীর সাথে অন্য মেয়েকে অন্তরঙ্গ অবস্থায় দেখে রিয়ার ভীষণ মন খারাপ হয়ে গেল। তবু কিছুই বলল না রিয়া, কারণ রিয়া জানতো সে অপারগ বলেই তার স্বামী অন্যান্য মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। রিয়াকে আসতে দেখে অপরিচিত মেয়েটি বিছানা ছেড়ে উঠে গেল পোশাক ঠিক করতে করতে। এসব দেখে বুকটা ভীষণ কষ্টে ফেটে যায় রিয়ার, কিন্তু সে কিছুই বলতে পারে না তার স্বামীকে, কারণ বললেই তার নিজেকেই শারীরিক খোঁটা শুনতে হবে। রিয়া আর রনির বিয়ে হয়েছে অনেকদিন হলো, ওদের এখনো কোনো সন্তান হয়নি, কারণ রিয়া রনিকে ভালোবাসলেও রনি কিছুতেই রিয়াকে ভালোবাসতে পারেনি। বাড়ির আর 5টা আসবাবপত্রের মতোই আচরণ করে রিয়ার সাথে। রিয়া চা দিতে গেলে চাটা টেবিলেই নামিয়ে রাখে, খায় না। রিয়া জিজ্ঞাসা করে, আমার বানানো চা তুমি খাবে না বুঝি? একবার খেয়ে দেখো কেমন হয়েছে। রনি মুখ বাঁকিয়ে বলে, বেশি বিরক্ত করো না তো, নিজের কাজে যাও। তুমি কি ভেবেছ আমার মুখের সামনে খাবার তুলে ধরলেই আমি তোমাকে ভালোবেসে ফেলবো? আমি তো বাবা আমাকে সাফ জানিয়ে দিয়েছিলাম তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বাবা মা তবু জোর করে বিয়েটা দিয়েছে, ব্যাস ওইটুকু। এর থেকে বেশি আর কিছু চেও না আমার কাছে। তাও যদি একটু শারীরিক সুখ দিতে পারতে, আমাকে সেটাও তো ঠিক মতো দিতে পারো না। তোমার জন্য আমাকে অফিস কলিগদের কাছে অপমানিত হতে হয়। রিয়া মুখ নামিয়ে চাটা নিয়ে চলে যায়। বিয়ের পর রিয়ার জীবনটা খুব একঘেয়ে হয়ে গেছে। নিজের স্বামীও তাকে ভালোবাসে না, এটা ওর কাছে অনেক কষ্টের। একদিন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল রিয়া। হঠাৎ ওর বর রনি এসেছে। রনির মুখে এক ফোঁটাও হাসি ছিল না তখন। রিয়া বলল, কি গো, তোমার কি হয়েছে? রনি কোনো উত্তর না দিয়ে বিছানায় বসলো। ফোন বেজে উঠল রনির। ফোনটা কেটে দিল রনি। রিয়া রনির পাশে বসে বলল, আমাকে বললে হয়তো তোমার চিন্তা কিছুটা হলেও কমবে। আমাকে বলো তোমার কি হয়েছে? রনি ধমক দিয়ে বলল, কতবার বলেছি এই বিছানায় তুমি বসবে না। আগে নিজের খাট নিজে কেনো, তারপর সেই খাটে তুমি বসবে। লজ্জা করে না অন্যের টাকায় বসে বসে খেতে? তোমার মতো মেয়েদের সাথে সংসার করছি, এটাই তোমার বাবার ভাগ্য। বেশি বাড়াবাড়ি করতে এলে এ বাড়ি থেকে বের করে দেব। আমার মা বাবা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল। নেহাত আমার বাবা মা তোমার সাথে জোর করে আমার বিয়ে দিয়েছিল, না হলে কি তোমার মতন একটা অলক্ষী মেয়েকে আমি বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসতাম? রিয়া মুখ নিচু করে মেঝেতে বালিশ নিয়ে শুয়ে পড়ল। রনি রিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ফোনটা হাতে নিল। তারপর একটা নম্বর থেকে ফোন করলো। দেখো, তুমি তো বলেছিলে আমাকেই ভালোবাসবে। তোমার জন্য আমি আমার স্ত্রীর সঙ্গে সবসময় খারাপ আচরণ করি, অথচ আজ তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো কেন? একটা মেয়ে ফোনের ও প্রান্ত থেকে বলল, এতদিন তোমার চাকরি ছিল, তাই ভেবেছিলাম তুমি আমার সমস্ত খরচ চালাতে পারবে, কিন্তু আজই তোমার চাকরিটা চলে গেছে। এখন তুমি একদম নিঃস্ব, তাই তোমার সঙ্গে থাকা আমার পক্ষে অসম্ভব। তোমার মতো ছেলেরা আমার মতো মেয়েকে ডিজার্ভ করে না। কথা শেষ করে মেয়েটা ফোন কেটে দিল। রনি ফোনের দিকে তাকিয়ে মুখ নামালো, তারপর ফোনটা ছুঁড়ে ফেললো খাটেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে রনি দেখলো তার টেবিলে এখনো চা আসেনি। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও রিয়ার দেখা পেল না রনি। রিয়ার নম্বরে ফোন করেও রিয়াকে পেল না রনি। একটু চিন্তা হলো ওর। যতই হোক, মেয়েটার সমস্ত দায়িত্ব তো এখন রনিরই। যদি কিছু হয়ে যায়, ওকে কেউ ছেড়ে কথা বলবে না। রনির চাকরিটা চলে যাওয়ায় সারা দিন রনি বাড়িতেই আছে, অপেক্ষা করছে রিয়ার জন্য। কিছুক্ষণ পর রিয়া ফিরে এসে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার রনির হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ থেকে এই অফিসে তুমি জয়েন করো। তুমি আগে যত স্যালারি পেতে তার থেকেও বেশি স্যালারি তোমাকে দেওয়া হবে। রনি অবাক হয়ে বলল, তুমি এই অফিসের বস? ঠিক বস নই, আমার বাবাই অফিস বানিয়ে গিয়েছিলেন আমার জন্য। আমি এখান থেকে যে বেতন পাই সেই টাকা কখনো সংসারে দিয়ে তোমাকে ছোট করতে চাইনি। আর তাছাড়া আমার একটা অনাথ আশ্রম আছে, সেখানে 300 বাচ্চা আমাকে মা বলে ডাকে। আমার মাইনের পুরো টাকাটাই ওদের জন্য আমি খরচ করি। গতকাল তুমি যখন চাকরিটা হারালে, আমি তখনই খবর পেয়েছিলাম, তাই আমি সকালে উঠেই অফিসে গিয়ে সব ব্যবস্থা করে এসেছি। তুমি আজ থেকেই জয়েন করো। রনি মাথা নিচু করে বলল, এতদিন এত অপমান করেছি, তাও মুখ ফুটে জানাওনি কেন তুমি এত বড় একজন অফিসার? নিজেকে নিয়ে জাহির করাটাই কি জীবনে সবকিছু? আমি কখনো চাইনি তুমি আমার কাছে নিজেকে কম মনে করো। সবসময় চেয়েছি তুমি আমার থেকে অনেক বেশি সম্মান পাও। আজ আমি নিরুপায়, তাই আমি বলতে বাধ্য হলাম। তবে একটা অনুরোধ, আমার স্যালারির টাকা কখনো দাবি করো না। ওই টাকাটা ওই বাচ্চাগুলোর জন্যই তোলা থাক। আর শোনো, পারলে সেই মেয়েটাকে জীবন থেকে বাদ দিও যে তোমাকে তোমার দুঃসময় ছেড়ে গেল। রনি রিয়ার কাঁধে হাত রেখে বলল, সত্যি আমি খুব ভুল করেছিলাম তোমাকে কষ্ট দিয়ে। তুমি আমাদের সকলের গর্ব, সেই সঙ্গে সমাজের কাছে একটা উদাহরণ। তোমার মতো মেয়েরা এভাবেই প্রতি ঘরে জন্মাক। আর পারলে আমাকে ক্ষমা করো, আমি তোমাকে চিনতে পারিনি। রিয়া রনির বুকে মাথা রেখে বলল, শুধু তোমার বুকে একটু জায়গা দিও, এখানেই আমি সমস্ত সুখ খুঁজে নেব।
অনেক দিন ধরে চেষ্টা করেছি তোমাকে একটু ভালো রাখার, কিন্তু তুমি কিছুতেই তোমার কাছে আমাকে ঘেঁষতে দাওনি। তাই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমার কতটা ভালো চাই। আজ যখন সেই সুযোগটা পেলাম, তখন আমাকে সেই কাজটা থেকে বঞ্চিত করো না। সত্যি তুমি খুব ভালো একটি মেয়ে। আমি তোমাকে এতদিন বুঝতে পারিনি, অবহেলা করেছি সব সময়। এতদিন ধরে যে অবহেলা করেছো, সেই সমস্ত অবহেলা আমি ভুলে যেতে পারি যদি তুমি আমাকে এবার থেকে একটু ভালোবাসো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?